আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মূলা দিয়ে শুটকি দিয়ে। তো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত চ্যাপা শুটকি। আর আমি নিয়ে নিয়েছি মূলা। মূলাগুলো দেখেন কতটা সাদা চকচক করছে। আর শুটকিগুলো ধুয়ে নিয়েছি একদম ফ্রেশ। আমি এখন মূলা তরকারিটা রান্না করব, সেজন্য নিয়ে নিয়েছি দেখেন মশলা। এখানে আমি নিয়েছি থেতু করা রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। সবগুলো মশলা এখানে আমি যেটুকু দেখাচ্ছি সেগুলোই দিব, এর বাইরে কোনো কিছু ব্যবহার করব না। এই মশলাগুলো দিয়ে দেখবেন আমি কিন্তু খুব মজার একটা শুটকির তরকারি রান্না করব। আজকে রান্না করব মূলা শুটকি দিয়ে। যাই হোক, এখন আমি নিয়েছি দেখেন সবগুলো মশলা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। থেতু করে নেওয়া রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। সবগুলো উপকরণ এখানে নেওয়া হয়ে গেছে। তো আমি এই মশলা দিয়েই কিন্তু আজকে মূলা তরকারিটা রান্না করব, অন্য আর কোনো কিছু ব্যবহার করব না। রসুনটা আমি ভালো করে থেতো করে নিয়েছি। যাই হোক, এখন কিন্তু তরকারি বসিয়ে দিয়েছি চুলায়। এখন দেখেন আমি এখানে শুটকিগুলো সাথে দিয়ে বসিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি শুটকিগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে শুটকির কাঁটাটা আলাদা হয়ে যাবে, তখন আমি কাঁটাগুলো উঠিয়ে ফেলে দিব। আর এখানে আমি মূলাগুলো অ্যাড করে দিব। মূলাগুলো অ্যাড করে দিলেই কিন্তু রান্না শুরু হয়ে যাবে। তো আমি এখানে দেখেন ভালো করে সিদ্ধ করে নিচ্ছি শুটকি। শুটকি সিদ্ধ হয়ে এই যে দেখেন ঢেকে দিয়েছি। ঢেকে দিলে সহজেই কাঁটাগুলো উঠে আসবে। কাঁটা ফেলে দিয়ে আমি মূলাগুলো অ্যাড করে দিয়েছি। দেখেন নাড়া দিচ্ছি। মূলাগুলো আমার এখানে অ্যাড করা হয়ে গেছে আর মশলাগুলো দেখেন মূলার সাথে কত সুন্দর মিশে গেছে। কাঁটা আমি তুলে ফেলে দিয়েছি। তো এখন শুধু যে মশলাগুলো ছিল সবগুলোর সাথে আমি মূলাটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মূলার কিছুটা ডাঁটাও আমি এখানে ব্যবহার করেছি দেখেন। এই ডাঁটাগুলো খেতে কিন্তু স্পেশালি আরও বেশি ভালো লাগবে। যাই হোক, মূলা তরকারি বাচ্চারা বেশি একটা পছন্দ করে না, কিন্তু বড়রা কিন্তু মূলা অনেকেই খেতে পছন্দ করে। প্রথমে মূলা তরকারিটা বসালে গন্ধটা কিন্তু খুব একটা ভালো লাগে না, পরে কিন্তু রান্নাটা হয়ে গেলে গন্ধটা কিন্তু সুন্দর হয়ে যায়। তো আমি এখন মশলার সাথে ভালো করে মূলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিট। 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে কিন্তু মূলাটা প্রায় হয়ে আসবে। তো এ পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে দিব। আর মূলাটা আস্তে আস্তে সিদ্ধ হবে। অ্যাড করে দিয়েছি ধনেপাতা। আমার মূলাটা প্রায় হয়েই গেছে। আমি এখন এই পর্যায়ে ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তো এখন ফাইনালি আমার তরকারিটা প্রায় হয়েই আসছে। আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নাড়া দিয়ে আমি সবগুলোর সাথে ধনেপাতাটা একটু মিশিয়ে দিব। তো মূলা তরকারিটা যখন রান্না করা হয়ে যায় তখন কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন খুব মজার একটা ফ্লেভার আসছে। আমার কাছে কিন্তু এই পর্যায়ে মূলা তরকারির ফ্লেভারটা খুব ভাল লাগে। প্রথম দিকে গন্ধটা যদিও ভালো লাগে না, কিন্তু রান্নাটা যখন হয়ে যায় তখন কিন্তু গন্ধটা অনেক সুন্দর হয়। কারণ এখানে আমি ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত চ্যাপা শুটকি ব্যবহার করেছি। আর এই চ্যাপা শুটকি আর মূলার কম্বিনেশনে খুব মজার একটা অর্গানিক গ্রান আসছে। যেখানে আমি ব্যবহার করেছি শীতের দিনের ধনেপাতা। আর মশলাগুলো তো আপনাদেরকে আমি প্রথম দিকে দেখিয়েছি। তো দেখেন আমার তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা মূলা কিন্তু তুলতুলে নরম হয়ে গেছে। আর উপর থেকে দেখেন একটা মূলাও কিন্তু ভাঙে না, সবগুলো মূলা আস্ত আস্ত আছে। আর ভিতর থেকে কিন্তু একদম তুলতুলে নরম হয়ে গেছে। আর তরকারিটা দেখেন খুব বেশি শুকায় নাই, কিন্তু মাখা মাখা হয়েছে। ধন্যবাদ।